ইরানকে দেয়া 10 দিনের আলটিমেটাম ফুরিয়ে আসছে জানিয়ে তেহরানকে আবারও ভয়াবহ নরক দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খুলে দিতে তেহরানকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যথায় নরক যন্ত্রণায় ভুগতে হবে বলে হুমকি দেন তিনি। আগামী মঙ্গলবার ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু দিবস পালিত হবে বলেও মন্তব্য করেন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন হুমকির মুখেও মাথা নত করতে নারাজ সাধারণ ইরানিরা। তেহরানের রাজপথে থাকা বিশাল বিলবোর্ডে পরিষ্কার লেখা, পুরো পারস্য উপসাগর ইরানিদের শিকার ক্ষেত্র, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। সাধারণ নাগরিকদের কাছেও শোনা গেছে প্রতিরোধের ডাক। তারা অনেক হুমকি দিচ্ছে, 5 দিন 10 দিন করে সময় দিচ্ছে, কিন্তু আমরা আমাদের দেশকে রক্ষা করব। আমি কখনোই আমার মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দেব না। তবে অবকাঠামো ধ্বংস করে মানুষের জীবন বিপর্যস্ত করার কোনো অধিকার আমেরিকার নেই। তবে যুদ্ধের দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা শঙ্কা ও বাস্তববাদী ভাবনাও কাজ করছে। অনেকে মনে করছেন যুদ্ধের চেয়ে কূটনৈতিক পন্থায় সমাধান খুঁজে বের করাই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের আত্মসমর্পণ করা উচিত নয়, তবে যে কোনো মূল্যে প্রতিরোধের নামে সব অবকাঠামো ধ্বংস হতে দেওয়াও ঠিক হবে না। যদি সব শেষ হয়ে যায় তবে বর্তমান পর্যায়ে ফিরে আসতে আমাদের বহু বছর লেগে যাবে। আমার মনে হয় কূটনৈতিকভাবে সমস্যার সমাধান হওয়াই সবচেয়ে ভালো। ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ কর্মকর্তারাও। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিফাভ এক্স পোস্টে বলেন, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ আমেরিকান প্রতিটি পরিবারকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। শুধুমাত্র বেঞ্জামিন নেতানিয়াহুর হুকুম তামিল করতে গিয়ে ট্রাম্পের জেদের বশে পুরো অঞ্চল জ্বলছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধ অপরাধ করেও প্রেসিডেন্ট ট্রাম্প কোনো লক্ষ্য পূরণ করতে পারবেন না সতর্কতা জানিয়ে তিনি বলেন, প্রকৃত সমাধান হলো ইরানের জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা এবং এই বিপজ্জনক খেলা বন্ধ করা। এদিকে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে ইসরায়েলের হুঁশিয়ারি। দেশটির এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বেঞ্জামিন নেতানিয়াহু সরকার আগামী সপ্তাহের মধ্যে ইরানের জ্বালানি স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে এবং তারা এখন কেবল ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষায়। তবে ইরানও পাল্টা হুমকি দিয়ে বলেছে, হামলা বাড়লে পুরো অঞ্চলকে নরকে পরিণত করা হবে। পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করলেও আপাতত শান্তি আলোচনার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। জাহিদ কাকন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।